আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগগুলোতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, আশা করি তো যাই হোক, আজকে কিন্তু আমি রুটি বানানো দিয়ে ব্লগটা শুরু করলাম না, কারণ সকালে আমরা আজকে রুটি বানাইনি। আজকে আমরা সবাই ভাত খেয়েছি। প্রত্যেক দিন রুটি খেতে খেতে আর ভালো লাগছিল না, তো কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে সকালে ভাত বসিয়ে দিব। যে ভাবনা সেই কাজ। সকালে উঠে নামাজ পড়ে তারপর একটু হাঁটাহাঁটি করলাম, একটু ঘরের কাজ করলাম, তারপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়ে ছেলেকে ডাকলাম, ওদিকে ছেলে উঠে গেল, ভাতও হয়ে গেল। তারপর ওকে ডিম ভাজি করে দিলাম। তারপর আমরা মা ছেলে খেলাম, খেয়ে স্কুলে গেলাম। তারপর স্কুল থেকে এসে কাপড় ধুলাম। তারপর এই যে কাজে বসলাম। আর আজকে কিন্তু ওর বাবা, আজকে না দুঃখিত, কালকে রাতে এই মাছটা নিয়ে আসছিল। এটা হচ্ছে বাঙালির জাতীয় মাছ, ইলিশ মাছ। কি বলো বন্ধুরা, এটা কি ইলিশ মাছ? আমার তো মনে হচ্ছে এটা ইলিশ মাছ। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাইও এটা কী মাছ। তো যাই হোক, এই মাছটা কাটতে গিয়ে আমার হাতে অনেক জায়গায় কেটে যায়। ও যখনই কোনো মাছ বাজার থেকে আনে সে কেটে আনে, ছোট মাছগুলো বাদে। কিন্তু কালকে অনেক রাতে বাসায় এসেছে, তো মাছটা এমনিতেই নিয়ে আসছে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু মাছটা কুটি। ওরে বাবা, মাছটা কুটতে গিয়ে আমার 2 হাত কেটে এক অবস্থা। আর এটার এটা কাটতে ছাইয়ের প্রয়োজন, কিন্তু আমার বাসায় কোনো ছাই নেই। তো আমি এভাবেই কাটছিলাম, তাই হয়তো বেশি পিচ্ছিল লাগছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার ব্লগগুলো হচ্ছে একদম সিম্পল ব্লগ। আমি কি রান্না করি, কি খাচ্ছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তাও যে তোমরা আমার ব্লগগুলো এত পছন্দ করছো, সেজন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। এবং আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেটা নর্মালি একটা ফোন। এটা দিয়ে কত ভালো ভিডিও হয় সেটা আমি জানি না, তোমরা কতটা ক্লিয়ার দেখো সেটা আমি জানি না। আর তোমরা যে আমাকে এতটুকু সাপোর্ট করছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটু সাপোর্ট করো তোমরা আমাকে, সেটা হচ্ছে লাইক করবে আমার ভিডিওতে এবং ভালো একটা কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। আর ভালো একটা কমেন্ট করলে দেখা যায় আমার পেজে রিচটা বাড়বে। তো গতকাল যে ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগে একটা আপু কমেন্ট করেছে। ওই আপুটার কমেন্টে আমি অনেক অনেক উৎসাহিত হয়েছি এবং আমার কি বলবো, আমার মনটা ভরে গিয়েছে। ওই আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জানি না উনি আপু হবেন নাকি আমার বয়সের বড় হয়তো হবেন, আন্টি হবেন হয়তো। তো তো ওনার ইউটিউব চ্যানেল আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তো ওনার নামটা ছিল @সেলিনা সালাউদ্দিন ওয়াই ফার্স্ট, এরকম একটা নাম ছিল। তো এই আপুটাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সব সময় আমার পাশে এভাবেই থাকবে আপু। আর আজকের ব্লগটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি কি করলে আমার ব্লগগুলো একটু ভালো হবে সেই সম্পর্কেও তোমরা জানাতে পারো। তো যাই হোক, আমি কিন্তু ওইদিকে স্কুলে যাব, সেজন্য আমার মাথায় একটা টেনশন কাজ করছে। তো এদিকে কিছু প্লেট বাটি জমেছিল বেসিনে, তো ভাবলাম ওগুলো ধুয়ে নিই। ওইদিকে কিন্তু আমার ছোট ছেলে উঠে গিয়েছে, ওকে মুখ ধোয়ার জন্য ওর হাতে ব্রাশ দিয়ে আসছি। আর ও উঠলে তো অনেক বায়না করে, মা এটা মা সেটা, ও ঘ্যান ঘ্যান করতে থাকে। তো আমি ওর খাবারটা রেডি করে তাড়াতাড়ি কাজগুলো সামলে নিই, তারপর আবার ওকে খাওয়াতে হয়। তো যাই হোক, এভাবেই যাচ্ছে আমার দিন। আর ছোট বাচ্চা থাকলে তো এমনই যায়, হয়তো ওরা যখন বড় হয়ে যাবে তখন আর আমার পেছনে পেছনে ঘুরবে না, জাস্ট টেবিলে খাবার দিলেই খেয়ে পড়াশোনা করতে হলে পড়াশোনা করবে বা অন্য কোনো কাজ করবে। আর বাচ্চারা তো আর বেশি দিন বাচ্চা থাকবে না, বলতে বলতে হয়তো একদিন ওরা বড়ই হয়ে যাবে। তো তখন হয়তো তাদের ছোটোবেলাটাকে আমি অনেক মিস করব। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু সব কাজে অত পারদর্শী না, আমার কোনো কাজই জানি অত ভালো হয় না। তবুও তোমরা যে আমার ব্লগগুলো দেখছো, তোমাদের ভালো লাগছে, এটাই আমার জন্য অনেক। আমি জানি আমার কাজগুলো একদম পারফেক্ট হয় না, আমি নিজেই বুঝতে পারি, কারণ আমার চাইতেও ভালো অনেকেই কাজ করে দেখি। তবে আমি চেষ্টা করছি আমার কাজগুলো একটু ভালো করে করার জন্য। আর এইদিকে পানি শেষ হয়ে গিয়েছিল, বাড়িওয়ালা মাত্র পানি ছেড়েছে, তো পানি খুবই কম আসছিল, খুব বিরক্ত লাগছিল। আর এদিকে কথা বলতে বলতে আমি চলে আসলাম মাছ ধুতে। আর আমি তো বললাম আমার হাতটা অনেক জায়গায় কেটে গিয়েছে, আমার এগুলো ধুতে নিয়েও অনেক জায়গায়
কেটে গিয়েছে, তো কিছুই করার নাই, আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখন আমি যেগুলো খাবো সেগুলো জাস্ট কোনো রকম ধুয়ে নিয়ে, কোনো রকম না মানে ওগুলো রেখে বাকিগুলো এখন আপাতত এমনিতেই ধুয়ে তারপর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়ে আজকে যেগুলো রান্না করব সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। আর তবু অনেকবার ধুই, আর এতবার তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, বা যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখা যায় মাছটা যদি ভালো করে না ধুই তাহলে তো মুখে আঁশটা লাগবে, তাই না, আর খেতে ভালো লাগবে না। তো তোমরা কীভাবে পরিষ্কার করো আমি জানি না। আর এটা ধোয়ার পরে আমি লবণ দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করি, অনেকে লবণ হলুদ দিয়েও এটাকে পরিষ্কার করে। তো আমি লবণ দিয়ে অনেকবারই ধুইছি, ধোয়ার পরে তারপরে যে এটাকে ভাজি করি। আর ওইদিকে কিন্তু আমার ছোট বাচ্চাকেও দেখছি আর এদিকে কাজও করছি। আমার ব্লগ দেখে অনেক পরিষ্কার আপুরা হয়তো ভাববে যে আমার ধোয়া হয়নি, আমি ধুতে পারছি না, কিন্তু আমি কিন্তু ভালো করেই ধুই। তোমাদের চোখে কতটুকু লাগছে সেটা আমি জানি না। তো যাই হোক, আপনাদের কথা আপনারা বলবেনই, ভালো হলেও বলবেন। আমি ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলে আমারই ভালো। তো যাই হোক, এদিকে মাছটা ধোয়ার পরে চলে আসলাম এখানে। যে মাছটা কুটেছি এখানে অনেক ময়লা ছিল, ওগুলো পরিষ্কার করলাম। আর এদিকে আমার ছোট্ট বাবাই উঠে দেখেন এখানে বসে। তো যাই হোক, এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমাদের বেডরুমে চলে আসলাম, যেহেতু বেডরুমটাও গোছাতে হবে। এসে আমি আর সময় পাবো না, এসে তো আমার আরও অনেক কাজ। তো ছোট বাবাইকেও বললাম আসো, আম্মুর সাথে আসো। তারপর ওদিকে মুখ ধোয়া দিয়ে এদিকে চলে আসলাম বেডটা গুছাতে। ঘুম থেকে উঠে যদি বেডটাই না গুছাই তাহলে মনে হয় পুরো ঘরটাই ভারী হয়ে আছে, পুরো ঘরটাই অপরিষ্কার আছে। তাই আমি তাড়াহুড়া করে আগে বেডটা গুছিয়ে নিচ্ছি। আর কেমন লাগে তোমাদের বলো তো আমাদের বেডটা গুছালে? কিন্তু আমি যতই বেড গুছাই না কেন আমার বেড বেশিক্ষণ এরকম সুন্দর থাকে না, যেহেতু ছোট বাচ্চারা আছে, ওরা এলোমেলো করে থাক। বাচ্চারা এলোমেলো করে যখন, কিছুই করার নাই, এক সময় তো আর এলোমেলো করবে। তো যাই হোক, ওইদিকে ওই রুমের বেডটা গুছিয়ে এই রুমের বেডটা গুছাচ্ছিলাম। ওইদিকে কিন্তু ফাঁকে ফাঁকে আমার ছেলেকে খাবার খাওয়াই দিচ্ছিলাম, আর হাত ধুয়ে এসে বারবার করছিলাম, আমি বারবার ওকে খাওয়াচ্ছিলাম, বারবার হাত ধুচ্ছিলাম, আর এইদিকে আমি বেডটা গুছাচ্ছিলাম। কারণ কি, আমার বেডগুলো বললাম তো গুছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর যেহেতু আমার ছেলে বড়জন এখন স্কুলে, এখন এরকম সুন্দরই থাকবে। তো যাই হোক, ওই স্কুল থেকে আসলে শুরু হয়ে যায় দুই ভাইয়ের মারামারি, কতক্ষণ এই বিছানায় কতক্ষণ ওই বিছানায়। যাকে এগুলো বলে লাভ নেই, এগুলো তো আপনারা জানেনই। আর এইদিকে চলে আসলাম আমার ঘরটা ঝাড়ু দিতে, কারণ এখন তো ঘর ঝাড়ু দিতেই হবে, যেহেতু বিছানাটা গুছিয়েছি, এখান থেকে অনেক ময়লা পড়েছে। আর এই অবস্থায় রেখে তো আমি স্কুলে যেতে পারবো না, কারণ স্কুল থেকে এসে আমার আর অনেক কাজ থাকে, যেটা বলার মতো না। একমাত্র যারা স্কুল গোয়িং, যারা স্কুল নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে বা নিয়ে গেছে, ওই আপুরাই বলতে পারবে। তো যাই হোক, এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আবারও বলছি যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, প্লিজ দেশে বিদেশে কাছে দূরে যেখানে বসেই দেখছেন না কেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজের রিচটা বাড়িয়ে দেবেন। আমি চাই আমার চ্যানেলে 1 লাখ ফলোয়ার হোক, সবাই 1 লাখ ফলোয়ার করে দাও প্লিজ, আমার চ্যানেলের রিচটা বাড়িয়ে দাও। তো যাই হোক, আমি কিন্তু যাওয়ার সময় দেখলাই তো মাছটা ভেজে নিয়েছিলাম। তো এখন আমি মাছের ভুনাটা বসিয়ে দিয়েছি। আজকে আমার বাসায় টমেটো ধনিয়া পাতা কিছুই নেই, তো আমি এটাকে এমনিই জাস্ট ভুনাটা করছি। আর আজকে কেন যেন এরকম ভুনা খেতে ইচ্ছে করছিল, অনেক দিন ধরে যেহেতু ভুনা খাচ্ছি না, সবজি খাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার রেগুলার ব্লগে। তো অনেক দিন পর খাওয়ার পরে না খাবারটা অনেক ভালো লাগে। আর ওর বাবাও আজকে বলে যে হ্যাঁ, আজকের রান্নাটা খুব ভালো হয়েছে। এইদিকে রান্না করতে করতে ক্যামেরায় তো সব কিছু ক্যাপচার করা হয় না, ওইদিকে রান্নাঘরটা আমি ক্লিন করছিলাম, আশেপাশে সব কিছু। আর ক্লিন করার পর রান্নাঘরটা একদম ঝকঝকে হয়ে গেছে, নতুনের মতন দেখা যায়। প্রত্যেক দিন তো অন্যান্য কাজ করা হয়, তো রান্নাঘরের আশপাশটা ভালো করে ক্লিন করা হয় না, আজকে আবার ভালো করে ক্লিন করলাম। যদিও ইচ্ছা আছে কালকে আবার করব, যেহেতু আমার মনে হচ্ছে যে আরেকটু ভালো করে করলে হয়তো ভালো হবে। যত পরিষ্কার করব ততই ভালো হবে, তাই না? আর কি বলবো, অনেকেই তো বলে আমি অপরিষ্কার। হ্যাঁ ভাই, আমি অপরিষ্কার। যাদের মনে হবে যে আমি অপরিষ্কার, প্লিজ আমার ব্লগ দেখবেন না। তো যাই হোক, এদিকে দুপুর অনেক বেলা হয়ে গিয়েছে। তো আমার ছোটো বাবাই বড় বাবাই বলছিল কিছু একটা খাবে, তোদেরকে মুড়ি খাওয়াই দিলাম। আর এদিকে আমি ছাদ থেকে ওই যে সকালে ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এগুলো ভাঁজ করছি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার ডেলি ব্লগ। ডেলি ব্লগে যা কি দেখাবো এগুলিই তো। আর তোমাদের যদি ভালো লাগে, ভালো একটা কমেন্ট করবে। আমি জানি না কার কার এগুলো ভালো লাগে। একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, আমার ফেভারিট ব্লগার সেটা হচ্ছে MS ফ্যামিলি মন্দিরাদি। উনি আজকে একটা প্রাইভেট কার কিনেছে, এটা গতকালকেই কিনেছে মেবি। আর কারটা কিন্তু অনেক ভালো লেগেছে, তোমরা ওনার ব্লগটা দেখো। উনি একজন সফল ইউটিউবার, তো ওনাকে দেখে আমি অনেক বেশি অনুপ্রাণিত, কি বলবো। যাই হোক,
আর দেখো এদিকে আমার গাছগুলো কেমন যেন মরে যাচ্ছে। কি করলে গাছগুলো আবার ভালো হবে বলো তো? গাছের গোড়ায় মাটি তো দিচ্ছি, কিন্তু তবুও আমার অ্যালোভেরা গাছগুলো এর মতন মরে যাচ্ছে কেমন যেন। এর আরেকটা টব আছে ওখানে পাশে দেখতে পাবে, ওখানেও অনেকগুলো গাছ ছিল, ওগুলো কেমন মরে যাচ্ছে। আর এদিকে এই যে ওর বাবা একটা বেগুন গাছ লাগিয়েছিল, ওটাও মরে যাচ্ছে। মরিচ গাছগুলো মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে আমি জানি না। এগুলো কেমন নেতিয়ে গিয়েছে, তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।